আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে আসছি আজকে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা কথা না বলে ভিডিওটি শুরু করি। ক্যাম্পাসে স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগরের শাখা ছাত্রলীগের এক নেতার উপরে। পরে বিষয়টি জানাজানি হলে হল ছেড়ে পালিয়ে যান সেই অভিযুক্ত আসামি। জুতা পিটা করা হয় তাকে পালিয়ে যেতে সাহায্য করায় সেই শিক্ষার্থীদেরকে। গত ৩ ফেব্রুয়ারি রাত ৯:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশারেফ হোসেন হল সংলগ্ন জঙ্গলের পাশে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে যেন ফুঁসে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জানা যায় ভুক্তভোগী দম্পতির বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্রলীগ নেতা। সেই সুবাদে ভুক্তভোগী নারীর স্বামীকে ডেকে নিয়ে আসেন কলেজে মামুন। পরে বিশ্ববিদ্যালয়ে এলে তাকে নিয়ে বীর মোশারেফ হোসেন হলে এ ব্লকে ৩১৭ নম্বর রুমে আটকে রাখেন অভিযুক্তরা। তার স্ত্রীকে নিয়ে তাদের বাসায় থাকা জিনিসপত্র আনতে বলে অভিযুক্তরা। তার কথায় ওই ভুক্তভোগী নারী জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে আসে। পরে হল সংলগ্ন জঙ্গলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত। আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও মোস্তাফিজুর রহমান মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ওই নারী। উনি বলতেছে যে তোমার হাজবেন্ড এদিক দিয়ে আসবে, তাহলে এদিক দিয়ে চলো, একটু ভিতরে নিয়ে গেছে। পরে বলতেছে যে এখানে দাঁড়াও। পরে মানে পিছন থেকে উনি আমার ফোনটা নিল, আর উনি আমার পিছন দিয়ে মানে ফাঁস করে ধরছে। ফোন নিচে হচ্ছে মামুন, আর উনি হচ্ছে আমার পিছন থেকে ধরছে। হ্যাঁ, কাপড় চোপড় ব্যাগ নিয়ে আমি গেছি মিরমুর হলের সামনে। আমি যাওয়ার সাথে সাথে আমার ফোনটা নিয়ে তালা রাখতে রাখছি। ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে 4 জনকে। দেখুন প্রিয় দর্শক, আমরা কোন জায়গায় বাস করতেছি? একজনের বাড়িতে ভাড়া থাকে, ভাড়া থেকে তারপরে রাতে ওই লোকরে ডেকে নিয়ে বলে তোর স্ত্রীকে বল যে এইসব কিছু নিয়ে আয়। নিয়ে আসার পরে ওই স্ত্রীকে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে ডেকে ধর্ষণ করে দল বেঁধে। তাহলে দেখুন একের পর এক কেন মানুষ এত সাহস পাচ্ছে, কোথায় দেখে এত সাহস পাচ্ছে, কেন এরকম হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনি এদের সুষ্ঠু বিচার না করেন তাহলে আপনার দেশের জনগণ কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে? দয়া করে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এদেরকে সুষ্ঠু বিচার করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখুন, যেহেতু এদের দেখে আর পরবর্তীতে কেউ এরকম সাহস না পায় এইরকম কাজ করার। দেখুন প্রিয় দর্শক, তাদের এত কলিজা কোথায় থেকে আসে আমি কিছু বুঝি না। একটা জিনিস, এরা দলের অপব্যবহার করে এইসব করতেছে, দলের অপব্যবহার করে এইসব করতেছে। ঠিক আছে, আমি বলি এরকম সব যে খারাপ এরকম না, আমি লিখছে বা সব কিছু যে এরকম না ভাই, সব জায়গায় ভালো খারাপ আছে, সব জায়গায় ভালো খারাপ আছে। যদি সব জায়গায় ভালো খারাপ না থাকে তাহলে কোনো জায়গায় কিছু চলা যায় না। যাক, আমরা যেহেতু যদি আমরা বিচার না পাই, গরিবেরা যদি, গরিবের কেউ না থাকলে আল্লাহ আছে, যদি বিচার না পাই তাহলে আমরা আল্লাহর কাছে বিচার দিব, ধৈর্য ধরে থাকব, আল্লাহর কাছে বিচার দিব। আমাদের বিচার আল্লাহ করবে, আমাদের বিচার আল্লাহ স্বয়ং, আমাদের উপর যারা জুলুম করে তাদের বিচার আমাদের স্বয়ং আল্লাহ করবে। আমরা মুসলিম জাতি হিসাবে এখন আমাদের পরিস্থিতিতে লজ্জিত করছে। লজ্জিত বলে কী জন্য লজ্জিত করছে আগেটা ভাববেন। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে বীর ছিল তার উম্মত আমরা, সেই বীরের উম্মত আমরা কাপুরুষের মতো কি করতেছি? আমাদের লজ্জা হওয়া দরকার, লজ্জা থাকা দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যেই নবী এখনও উম্মত করে কাঁদতেছে, এখনও কাঁদতেছে, কিয়ামতের ময়দানেও কাঁদবো। তাহলে আমরা অন্তত এই নবীর কলিজার টুকরা নবীর কথা ভেবেও তো আমরা সব কিছু একটু ছেড়ে দিতে পারি। ভাই, তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, কিছু করো না, অন্তত তুমি এসব পাপ কাম থেকে বিরত থাকো। আল্লাহু আকবার,
আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, আর না হলে তুমি এদেরকে ধ্বংস করে দাও। একজনের কারণে 10 জন নষ্ট হয়, এদের কারণে ছোট ছোট শিশুরা এইসব কিছু দেখে এইসব কিছু শিখতেছে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও, নইলে এদের বিচার করো, আর না হয় এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তোমার কাছে বিচার দিলা। তো প্রিয় ভিউয়ার্স, আমি মেন ভিডিওটি ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের বিন্দু পরিমাণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক হন তাহলে ফলো করবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ওকে, বাই বাই, টেক কেয়ার।